কন্ট্রোভার্সির নাম করে এতগুলো বছর ধরে আমাদের এই মামি যে নোংরামিগুলো করে এসেছে, আর অপরকে বিনা কারণে জ্ঞান, শুধু জ্ঞান না। আগে তো সেই জ্ঞানটা যদি নিজের থাকে তাহলে সেটা আলাদা, সেই জ্ঞানটা যদি নিজের জীবনে কাজে লাগায় তাহলে সেটা আলাদা, তবে তো আমি অপরকে বলতে যাব। সেটা মামি করলো, কালেই করেনি। মামি নিজেকে সব জানতা বলে, সব কিছু মামি জানে, বাকি আর 5 জন যারা করে তারা ভুল, তারা কিচ্ছু না। তাদের 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 জীবন নিয়ে খুঁত ধরতে বসে পড়বে, তাদের লাইফস্টাইল নিয়ে খুঁত ধরতে বসে পড়বে। নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় প্রমাণিত করেছে যে অকর্মণ্য। সামনে যে কোনো পুরুষ দেখবে তাকে ধরে কাউকে তার কাটা, কারুর বউকে বলবে তার বরের যোগ্যতা নেই, তার বর অকর্মণ্য, তার বর তার কাটা। আরে ভাই, তুই সেটা তো আগে নিজে দেখ যে তুই নিজে তোর হাজব্যান্ডকে সোশ্যাল মিডিয়াতে অকর্মণ্য বানিয়ে রেখে দিয়েছিস। আমি স্ত্রী হয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে যে উক্তিটা সোশ্যাল মিডিয়ায় একবার যদি আমি সেটাকে প্রকাশ করি, আমি যে আমার একটা বক্তব্য রাখি, তারপর থেকে পাবলিক আমার কথা শুনেই আমাকে খোঁটা দেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সোশ্যাল মিডিয়া আসার পরে তুমি বলে দিয়েছো যে তোমার হাজব্যান্ড তোমার কোনো কিছুই জোগাতে পারে না, যার জন্য তোমাকে সোশ্যাল মিডিয়ায় রোজগার করতে আসতে হয়েছে। না, সোশ্যাল মিডিয়ায় রোজগার করাটা ভুল নয়, কিন্তু তুমি যে তোমার নিডসটা তোমার হাজব্যান্ডের জোগানোর ক্ষমতা নেই সেটা তুমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছো। তারপরে তুমি যখন অন্যের বরকে নিয়ে অন্যের জীবন ধরে টানাটানি করবে তখন তো পাবলিক তোমাকে ছিঁচবেই। আর এটাই বরাবর করে এসেছে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই মামির একটাই হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে কি অগাধ জ্ঞান। অগাধ জ্ঞান। তোর যদি অগাধ জ্ঞান হবে তাহলে তোর এমন দশা কেন? সবাই তো নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছে, তোর জীবনটা এরকম কেন লবৎছবর হয়ে আছে? তুই এতদিন ম্যান্ডিকে বলতিস যে ও তৃতীয় ব্যক্তির সাথে যুক্ত, ও এই করেছে, পরকীয়া করেছে, ও নোংরামি করেছে। আজকে তোর দেখ, তোর জীবনটা খোলা খাতার মতো প্রত্যেকটা পাবলিকের কাছে আছে, পাবলিক পড়ছে, খোলা খাতার মতো তোর জীবনটা পড়ছে। হ্যাঁ, তুই বলবি তাতেও তোর ফারাক আসে না, তোর যায় আসে না। সেটা তোর যায় আসে না কারণ তোর গায়ের চামড়া মোটা। এতদিন তুই অন্য মহিলাদের বলতিস গায়ের চামড়া মোটা, তুই তাদের চরিত্রের বিচার করে এসেছিস, আজকে তোর চরিত্রের বিচার তোকে যখন করতে বলা হচ্ছে তখন তোর মুখে কুলু পাটা। কেন না? তুই সেই সমস্ত কথার কোনো ক্লারিফিকেশন দিতে যাবি না, কেন যাবি না? তাহলে এতগুলো দিন চিৎকার করে করে যখন অন্য মানুষকে নিয়ে কাটাছেড়া করেছিস তখন তোর লজ্জা লাগেনি? ও বাবা, আমি কাকে বলছি? এর তো লজ্জা ঘেন্না তবে থাকলে কি না, কারণ এ তো বাম্মা পর্যন্ত চলে গেছে। এতদিন অন্যের বাম্মা ধরে টানাটানি করতিস, যে সোশ্যাল মিডিয়ায় অন্যের বাবা মাকে ধরে কাটাছেড়া করছে নিয়েছে, আজকে তুই তোর ভিউজের জন্য তুই তোর নিজের বাম্মাকে পর্যন্ত কোথায় নামিয়েছিস দেখ। এরও ক্লারিফিকেশন তোর কাছে নেই। কে খেয়ে পুজো করলো, কে না খেয়ে পুজো করলো, কার বাড়িতে কি হয়, কার বাড়িতে কি রান্না হয়, আগে তুই তোর নিজের বাড়ি দেখ, তোর নিজের বাড়িটার কি অবস্থা। এই যে ম্যান্ডির ঘরের পরিকল্পনা, নতুন করে ঘর সাজাবো, ও কিভাবে ঘর সাজাবে, কি না করবে, কিভাবে কত টাকায় কিনবে, কে কাঁচা টাকায় কিনবে, কে ইনস্টলমেন্টে কিনবে, কে ইএমআইয়ে কিনবে, কে কি বলবো কে কত ডাউন পেমেন্ট করবে, কি করবে, তোর এত মাথা ব্যথা কেন? ভাই, মানুষের টাকা থাকলেই যে মানুষকে সেই পুরো টাকা পেমেন্ট করে জিনিস কিনতে হবে তার কোনো মানে আছে? ভাই, এমন আচ্ছা বাড়ির লোকেদেরকেও দেখেছি যাদের ভালো রকম টাকা পয়সা আছে, তারাও যে কোনো জিনিস কিনছে সেটা হেয়ার পিন টু এলোপ্রেন, যদি সেখানে ইএমআই খাটে। যেমন মেয়েরা, কোনো মহিলারা যত বড় লোকই হোক না কেন, যে কোনো বড় দোকান হোক, মাঝারি দোকান হোক, গেলে বার্গেনিং করাটা মেয়েদের রক্তে মেশা। বার্গেনিং করে করে কিনবো, তার একটা মজাই আলাদা। কটা মহিলা যে কোনো কিছু কিনতে গেলে, সে তোমার যে কোনো জায়গাতে বলো না কেন, সে কলকাতা বলো, এই বলো, জায়গা বলো, যে যেখানে বলো না কেন, কিনতে গেলে বার্গেনিং করেন। আমরা মেয়েরা বাজারে গেলে, মার্কেটে গেলে, কোনো কিছু শপিং করতে গেলে, মার্কেটিংয়ের কথা আলাদা, মার্কেটিং জিনিস তো আলাদা, শপিংয়ের কথা বলছি আমি। শপিং করতে গেলে বার্গেনিং করবে না সেটার কথা বাদ দাও, আর যে বিজনেস পারপাসে মার্কেটিং করবে তাকেও বার্গেনিং করতে হবে কোনো মাল তোলার আগে, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ ইএমআই দিলে, যেখানে আমি ইএমআই সুবিধা পাবো সেখানে আমি ইএমআই কিনবো না, সেটা কখনো তো হয় না।
সেটা একটা ছোট ফোন কেন, এখনকার তুমি প্রত্যেকটা ফোন, স্মার্টফোন যেগুলো পাওয়া যায়, সে একটা ট্যাব বলো, স্মার্টফোন বলো, একটা ল্যাপটপ তো ছেড়েই দাও, যে কোনো জিনিসের ওপর, একটা ফ্রিজ থেকে শুরু করে সব কিছু, যে তুমি অনলাইন কেনো, ফ্লিপকার্ট কেনো, মিশো থেকে কেনো, বা যে কোনো জায়গা থেকে, বা তুমি আদারওয়াইজ যে কোনো এই সমস্ত যে কোনো মল বলো, যে কোনো মার্কেটিং যে সমস্ত ইয়েগুলো আছে, মলগুলো আছে, সেখান থেকে যেখান থেকে কেনো না কেন, সব জায়গায় তুমি ইএমআই সুবিধা পাবে। একটা ছোট 6,000, 7,000, 8,000-এর মধ্যে ফোন হচ্ছে, সেগুলোরও ইএমআই দিচ্ছে, 10,000, সরি 6-7 বলে ভুল হবে, 10-12-র মধ্যে সেগুলোতেও ইএমআই দিচ্ছে। তাহলে আজকাল এরকমই হয়ে গেছে, মানুষ ইএমআই কিনতেই পারে। তাই বলে তুমি হ্যাঁ এটা বলতে পারে যে মানুষ অনেকে ইএমআই চালানোর কথা ফালতু মনে থাকবে না, থাকবে না, বিরক্ত, প্রত্যেক মাসে নেবে, যার কাঁচা টাকা আছে সে দিয়ে দেয়। আবার অনেক মানুষ আছে প্রচুর টাকার মালিক, কিন্তু সেও ইএমআই কিনতে পছন্দ করে। তো এখানে ভুল কী আছে ভাই, ভুল কী আছে? তুই তো নিজের ঘরের বরের কথা আগে ভাব, যাকে তুই অকর্মণ্য বানিয়ে রেখে দিয়েছিস, যে 10 ঘন্টা দাঁড়িয়েও তোর এমনই রোজগার করে এনে যে তোর ভাতটা করবি, সেই জলটা পর্যন্ত গরম হয় না। তার মানে মানুষ কি বুঝবে? ভাই ভাতটা বসাবে, জলটা গরম হবে না মানে কি? মানে একটা গ্যাসের সিলিন্ডার কেনার খরচও তোর বরের দেওয়ার ক্ষমতা নেই, তবে কিনা জলটা গরম হবে। একটা স্টোভের কেরোসিন তেল কেনার খরচাও তোর বরের নেই, তাই তো? তাহলে তার মানে সেটা নেই বলেই তো তোকে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে ধ্যার করে পড়ে থাকতে হচ্ছে, সুলভ শৌচালয় খুলে বসতে হচ্ছে, অনলাইন তোকে কেনাকাটা করতে হচ্ছে, সব ওই তোমার কী বলে বিক্রি বাটা করতে হচ্ছে, লোহা ভাঙা টিন ভাঙার বিজনেস করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ তোর ঘরের লোকের যোগ্যতা নেই বলে। তাহলে সেই জায়গায় তুমি যখন অন্য কোনো স্বামীকে নিয়ে বলবে যে তার যোগ্যতা নেই, তুমি নিজের ঘরের বরের যোগ্যতাটা দেখো, যে সে তোমাকে খাওয়াতে পড়াতে পারছে কিনা, তাহলে তোকে এত মরিয়া হয়ে উঠতে হচ্ছে কেন? আর তোর বরের যদি সেরকম পুরুষত্ব থাকে, তাহলে তোকে কেন তোর ননদের ছেলের সাথে মানে তৃতীয় সম্পর্কে জড়াতে হচ্ছে? তোর হাজব্যান্ডের যদি সেই ক্ষমতা থাকে তোকে শারীরিক সুখ দেবার, তাহলে শারীরিক সুখের জন্য তোর ভাগনাকে কেন দরকার পড়ছে? তোর নিজের ননদের ছেলেকে কেন দরকার পড়ছে? কিসের জন্য দরকার পড়ছে? যে নোংরামিটা করেছিস কেন দরকার পড়ছে? তাহলে এতদিন ম্যান্ডি বল, টিনা বল, আর 5টা মেয়ে বল, প্রত্যেককে ছিঁড়ে খেয়েছিস। আজকে তুই তো তোর জন্মের পরিচয় দিয়ে দিচ্ছিস, তুই একে ওকে যার জন্মের ঠিক নেই হ্যানা ত্যানা বলে বেড়াস। আজকে তুই নিজে ঠিক কর না যে তোর জন্মটা ঠিক আছে কিনা, তুই আজকে নিজে ঠিক কর। কারণ প্রশ্ন করতে বাধ্য হচ্ছে এই কারণেই, কারণ তোর মানে সোশ্যাল মিডিয়াতে এটা পর্যন্ত ভাইরাল যে তোর বাবা তোর মাকে ছেড়ে দিয়ে অন্য ম্যান্ডির মাকে বিয়ে করতে চাইছে, এবং তোকে বলছে ফোর্স করতে ম্যান্ডিকে, যে ম্যান্ডির মা যেন রাজি হয়। এবং তুই মেয়ে হয়ে তোর জন্মদাত্রী মাকে উপেক্ষা করে, কোন সন্তান করতে পারে রে নিজের জন্মদাত্রী মাকে উপেক্ষা করে তাকে ডিভোর্স দিয়ে দেবার কথা বলে, যে আমার বাবা যে কোনো মুহূর্তে দিয়ে দেবে, আমার মাকে পছন্দ হয় না, আমার বাবার মুখে রোচে না, ও যে কোনোভাবে ডিভোর্স দিয়ে দেবে, তোর মাকে বল যে রাজি করতে। কি না ভিউজ হবে বাপ যদি বিয়ে করে, মানে বাপকেও কন্টেন্ট, মানে পরিবার নিজের কন্টেন্ট। তার মানে বুঝতে পারছিস তুই কী রকম ধরনের বোকা? মানে তোকে মানুষ না, তুই নররূপী রাক্ষস না কি, মানে কি বলবো তোকে কি বলবো, তুই নিজে সেটা বল। যে তোর মতো এরকম কুলাঙ্গার সন্তান যদি কোনো কারুর থাকে, কোনো মা কেন তোকে খেদিয়ে বার করে দেবে না, কেন তোর জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবে না, সেটা তুই প্রশ্নটা বল, সেই উত্তরটা বল। তোর কোনো উত্তর ক্লারিফিকেশন দেওয়ার ক্ষমতা আছে? নেই, তোর থাকার কথাও নয়। কত মানুষকে বোকা বানাবি? মানুষ তোকে দেখতে যায় নিজের কিউরিওসিটি মানে নিয়ে, যে দেখি তো আজকে কি বললো, দেখি তো আজকে কাউকে দেখা গেল কিনা। তোর ব্লগ চ্যানেলেও যায় কি করতে বলতো, ওই যে দেখি তো আজকে তোর ননদের ছেলেকে দেখতে পাওয়া যায় কিনা, দেখি তো আজকে কোথাও যাচ্ছে কিনা। এইগুলো পাবলিক দেখতে চায়, বুঝতে পেরেছিস? এইগুলোর জন্য পাবলিক দেখতে যায়, আদারওয়াইজ তোকে সমর্থন কেউ করে না। যে কজন তোকে সমর্থন করতো ভদ্র বাড়ির মানুষজন, তারা বেরিয়ে এসেছে। আর যে কজন তোকে সমর্থন করে তাদেরকে দেখলে বুঝতে পারা যায় তারা কোন কোয়ালিটির, তারা কোন ফ্যামিলি থেকে বিলং করে। মানে কথাবার্তা এবং তোর যে নোংরামি, হাজব্যান্ড থাকা সত্ত্বেও নিজের ননদের ছেলেকে নিয়ে যে তুই নোংরামিটা করেছিস, সেইগুলোকে যারা সাপোর্ট করে, কোনো ভদ্র বাড়ির মানুষজন সেগুলো সাপোর্ট করবে? তোর বাবা সেগুলোকে সাপোর্ট করে। তার মানে বোঝা যায় যে তুই তোর বাবাকে সাপোর্ট করিস, তোর বাবা তোর ওই সমস্ত খারাপ কাজে সাপোর্ট করে। তাহলে তুই নিজে বল, এত দিন ধরে দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে নিয়ে কাটাছাড়া করে এসেছিস, আজকে তোর হালটা দেখ। তুই পাগল হয়ে গেছিস। তুই আজকে স্যান্ডির সাথে নিজের হাজব্যান্ডের তুলনা করছিস। স্যান্ডি অনেক উঁচুতে আছে, ভেবে দেখ। তোর হাজব্যান্ড তোর নোংরামি জানার পরেও মুখে কুলো বেটে থাকতে হচ্ছে কেন বলতো? কারণ ওই যে তুই বলেছিলিস
10 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তোর ভাতের হাঁড়ির জলটা গরম করার ক্ষমতা তোর হাজব্যান্ডের নেই রোজগার করে আনার মতো, সেই জন্য টাকার জন্য তোর পায়ের তলায় পড়ে থাকতে হয়, বুঝতে পেরেছিস? তোকে ঘর করতে হয়েছে, ঘরের এই করতে হয়েছে, ঘরের জিনিস কেনাকাটা, তুই তো নিজে বলেছিলিস যখন তুই ফ্ল্যাটকাণ্ড ঘটাতে গেছিলিস যে এই সমস্ত আমার জিনিস, সব আমার কেনাই জিনিস। কেন তোকে তোর পয়সা খরচ করে কেন কিনতে হয়েছে? তোর হাজব্যান্ডের ক্ষমতা নেই? যদি তোর হাজব্যান্ডের ক্ষমতা থাকতো তার টাকাই কিনতিস। আমি আমার স্বামীর টাকায় খাবো পড়বো, ভাই এটাই তো সব মেয়েরা চায় যে স্বামীর টাকায় খাবো, স্বামীর টাকায় পড়বো। যদি আমি রোজগার করে আনি সেগুলো আমার স্বামী তো বলবে যে ঠিক আছে তুমি তোমার মতো রেখে দাও, ঠিক আছে, হ্যাঁ আমি খুশি হলাম, শপিং করে আনলাম, যেগুলো কেনাকাটা কাউকে গিফট দিলাম, মানে গিফটস পারপাসে আমি রাখলাম টাকা পয়সাগুলো, ঠিক আছে। যখন দরকার পড়লো কাউকে, আমি কোনো মানুষকে হেল্প করলাম, পাশে থাকলাম, নিজের লোকেদেরকে দিলাম, এই কিনলাম, এগুলো আমি করবো আমার মনের শান্তির জন্য। কিন্তু তোকে আজকে এখানে এগুলো করতে হচ্ছে। স্যান্ডিকে লক্ষ্য করে দেখেছিস? তোর নোংরামিগুলো গলা তুলে বলার মতো ক্ষমতা তোর হাজব্যান্ডের নেই, তোকে মেনে নিতে হচ্ছে দাঁতের দাঁত চিপে। আর স্যান্ডি সোশ্যাল মিডিয়াতে এসে তার বউকে হাত ধরে বসিয়ে বলেছিল বলো পাবলিকের কাছে, বলো কি করেছো, বলো তুমি কি চাও বলো। সে চুপ থাকেনি। আর আজকে স্যান্ডিকে দেখলে বুঝতে পারা যায় স্যান্ডি শরীর মন সবটাই স্যান্ডির ভালো আছে। এবং স্যান্ডি এতদিনে তো আমার মনে হয় গাড়িটা কেনার পরে বোধহয় স্যান্ডির মনের মতো একটা কিছু, হ্যাঁ ভাই একটা মানুষ দীর্ঘদিন ধরে যদি ঘরের মধ্যে বসে থাকি মন ভেঙে যায়, কনফিডেন্স লেভেল 0 লেভেলে চলে যায়, খুব স্বাভাবিক ব্যাপার, যেটাকে আমরা বলি ডিপ্রেশন। কথায় কথায় ওরা বলতো আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, স্যান্ডি বলতো আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। ভাই বেরোতে হবে, ফোকাস রাখতে হবে লাইফে। আর এটাই বোঝা যায় স্যান্ডির চোখ মুখ দেখলে যে ওদের সংসারটা এখন ভালো চলছে এবং ওদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও ভালো চলছে। এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে তো সবসময় বিছানায় শুয়ে পড়া নয়, যেটা তোর কাছে মানে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে তোর কাছে শুধু শুয়ে পড়া। যারা হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্কে থাকে তাদের কাছে শুয়ে পড়াটা ম্যাটার করে না। একটা সন্তান নেবার পরে তারা কেউ একসাথে শোয়ার কথা অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যারা ভাবে না, যাদের কাছে বন্ধুত্ব, যাদের কাছে ভালোবাসা ম্যাটার করে, তাদের কাছে শোয়াটা ম্যাটার করে না। শরীরটা সারা জীবন থাকে না, সারা জীবন থাকে বন্ধুত্ব, সারা জীবন থাকে ভালোবাসা, সারা জীবন থাকে বিশ্বাস, বুঝেছিস? যেটা তোর হাজব্যান্ড তোকে একটা একটুকুর জন্যও করে না, যার জন্য তোকে 6 বলেছিল বলেই তোকে ঘর থেকে বাইরেই যেতে বাধ্য হয়েছিলিস তোর ওই নোংরামি জানার পরে, বুঝতে পেরেছিস? কিন্তু তার গলা তুলে তোকে শাসন করার মতো ক্ষমতা তার নেই, কারণ তার পয়সার জন্যেই, বুঝেছিস? স্যান্ডির দায়িত্ব পালন করছে, সে যেমন বলেছে, সে অনেকবার বলেছে, ম্যান্ডিও ভিডিওতে অনেকবার বলেছে, সে মেয়ে স্কুলের সমস্ত বিলস বাগেরা ভরে। তারপর স্যান্ডি ইএমআইয়ের টাকা যেগুলো আছে আর কি, লোনের টাকা ইএমআই সেটা দেয়। তারপর স্যান্ডি নিজের ওষুধ, তারপরে ওই বাড়ির পেটটার জনির আর কি সমস্ত ওষুধপত্র হ্যানা তানা এই সমস্তগুলো বহন করে, এগুলো তো বলেছে। আর তার থেকেও বড় কথা, ও যে গাড়ি নিয়ে হ্যাপি, আরে ভাই ও যে গাড়ি চালানো শিখে গেছিলো সেটা পরিষ্কার বোঝাই যায় ও ড্রাইভিং দেখলে। মানে এই গাড়িটারি রোডে উঠে মানে ও আরও হাতটা পাকাপুক্ত করে নিয়েছে, তো ভালো কথা। ভাই গাড়ির বিজনেসটা যদি চলে তো এটা তো ভালো রকম বিজনেস ভাই, ট্রাভেল বিজনেস বা গাড়ি পারপাসে ভাড়া দেওয়া, এবং ড্রাইভার না রেখে নিজে যদি নিয়ে যেতে পারে ভাই, এতে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, একটা কাজের মধ্যে থাকবে, টাকা ইনকাম হবে, সবটাই তো ভালো। কোনো মানুষই বসে থাকতে চায় না, সব মানুষই চায় রোজগার করতে, সব কিছু করতে। একটা ফেজ ওদের লাইফে গেছে, একটা ব্ল্যাক চ্যাপ্টার ছিল ওদের লাইফে, যেটাতে ও আরও ডিপ্রেস ছিল। তারপরে তোর এটাই হচ্ছে মনের কামনা যে তুই ম্যান্ডিকে আবার নতুন করে ধাক্কা দিয়ে তৃতীয় ব্যক্তির কাছে ফেলে দিতে পারিসনি, এটাই তোর হাহুতাশ। এবং ওরা ভালো আছে, ওরা জীবনে এগিয়ে যাচ্ছে, এটা তোর হাহুতাশ। ওর পরিবারের সব লোকেরা ওকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে, এটার জন্য তোর হাহুতাশ। এখনও ম্যান্ডি জোর গলায় বলে যে ছোট কাকিমা, এই বড় জেঠিমা, এই পরিবার সবাই ওরা একরকম, একই ফ্রেমে চলে আসে, এটার জন্য তোর হাহুতাশ। কিন্তু তোর দেখ, তোর কিচ্ছু নেই। তুই একটা ক্যামেরা নিয়ে গিয়ে তোর নিজের পরিবারে নিজের ননদকে দেখানোর তো ক্ষমতা নেই, সব মুন্ডু কাটা করে তোকে দেখাতে হয়, তাদের চেহারা পর্যন্ত তো দেখাবার ক্ষমতা নেই। শুধু তোর ওই দ্বিতীয় বরটা ছাড়া, মানে যে তোর নিজের ননদের ছেলে, যাকে বিয়ে করে বসে আছিস নিজের বর থাকা সত্ত্বেও, মামা প্লাস ভাগনা দুটোকে নিয়ে তোকে চলতে হচ্ছে। তার মানে তোর জীবনটা বুঝতে পারছিস তো? আসলে এইগুলোই তোর ফ্রাস্ট্রেশন। সারা জীবন তুই ভিডিও করে এসেছিস কন্ট্রোভার্সির নামে, ফ্রাস্ট্রেশন ঝরিয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে আবারও সেই একই কাজ তোর এটাই তোর কর্ম, আর এটাই তোর জীবন। আর আজকে দেখ
আজকে দেখ তোর জীবনের কি অবস্থা, নিজের চরিত্র, নিজের লাইফ, নিজের লাইফস্টাইল নিয়ে ক্লারিফিকেশন দেবার কোনো ক্ষমতা তোর নেই, কোনো ক্ষমতা নেই। শুধু চেষ্টা করে গেছিস দিনের পর দিন বুদ্ধি খাটিয়ে চালাকি চতুরতা করে লোকের বাড়িতে ঢুকে গিয়ে ওর মুখ দেখিয়ে, ব্লগারকে দেখিয়ে, মানুষের জীবনকে শেষ করে দিয়ে শুধু ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠিত করা করেছিলিস তো। ম্যান্ডির থেকে ব্যবসা কিভাবে করবি না করবি, ম্যান্ডির ভিউয়ার ফ্যানা ত্যানা সবই তো নিয়েছিস, সবই তো চেষ্টা করেছিস। আজকে দেখ মুখ থুবড়ে পড়ছিস, আজকে বাহানা দিতে হচ্ছে শরীর অসুস্থ, কত কি, সুলভ শৌচালয় বন্ধ করে দিতে হবে। হবে তো, হবে তো, সবার দ্বারাই সব কিছু হয় না, সবার দ্বারাই সব কিছু হয় না। মা লক্ষ্মী বলে একটা ব্যাপার থাকে, ওই জন্যই বলে যে লক্ষ্মীমন্ত মেয়ে হতে হয়, ঠিক আছে? সব জায়গায় লক্ষ্মীর বাস হয় না, লক্ষ্মীর বাস সব জায়গায় হয় না। তোর কর্মকাণ্ডটাই তো লক্ষ্মীশ্রী নয়। যে গুরুজনদেরকে নিয়ে নিজের মায়ের চোখের জল ঝরাতে পারে, যে নিজের বাম্মাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে, যে নিজের ভিউজের জন্য নিজের হাজব্যান্ডকে বিক্রি করতে পারে, যে নিজের স্বামী থাকা সত্ত্বেও নিজের ননদের ছেলের সাথে শুয়ে পড়তে পারে, তার কাছে মা লক্ষ্মীর বাস হয় কখনো? কখনো হয় না। যে লোকে সর্বনাশ চায়, মায়ের কোলের সন্তানকে মানে কোল খালি করে দেওয়ার কথা বলে, কখনো হয় না। আর তোর মতো হিংস্র তার কাছে লক্ষ্মীর বাস হবে? কখনো হয় না। তোকে ভগবান ওপরে তুলছে, শুধু ফেলাটা দেখার অপেক্ষাতে আছি। এতদিন কন্ট্রোভার্সি করেছি তো, তোকে দেখেছি পুঙ্খানুপুঙ্খভাবে, শুধু দেখতে চাই যে ভগবান বিচার তো অবশ্যই ভগবান করছেন। এই যে তোর এত ঠাঁট, তোর এত বাঁট, একটা নারী হয়ে নিজের চরিত্রে সাফাই দেওয়ার কোনো ক্ষমতা নেই, ক্লারিফিকেশন দেওয়ার ক্ষমতা নেই, মুখ বন্ধ করে থাকতে হচ্ছে। এর থেকে বড় অপমান, মানে নির্লজ্জতার আর কিছু হয় না রে, বুঝেছিস? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।